মুফতি সাহেব, সাদ সাহেব গুমরা হয়ে গিয়েছে সাদ সাহেব কাফির হয়ে যাওয়া সম্পর্কে আপনার কি ধারণা? এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, ইসলামের মধ্যে ফতোয়ার কিতাব যেগুলি আছে এগুলির মধ্যে লিপিবদ্ধ আছে, কোনো মানুষের মধ্যে যদি 100% কুফুর পাওয়া যায় না, 99% যদি কুফুর পাওয়া যায়, ইসলামের একটা শিয়ার পাওয়া যায়, এই মানুষে কাফির করা জায়েজ না। কোনো মানুষে কেউ কাফির বানাইতে পারে না। সাদ শাহ সম্পর্কে এরকম কথা বলা, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তিনি কাফির হয়ে গেছে, এরকম ফতোয়া আমরা দারুল উলুম দেওবন্দ থেকে দেওয়া হয় নাই। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এটা হয়েছে, সাদ সাহেবের কিছু সংখ্যক বয়ান তিনি কোরআন হাদিসের তাশরিহ যেগুলি করছে, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতে কিছু হটিয়ে আছে, গুমরা কোন খেয়ালাত এটা আছে, এটা কইছে না দারুল উলুম দেওবন্দ স্পষ্টভাবে যে মৌলানা সাদ সাহেব গুমরা হয়ে গেছে, এই কথাটা স্পষ্ট হয়ে কইছে না দারুল উলুমে। হ্যাঁ, তিনার কিছু গুমরা কোন খেয়ালাত, এইগুলির খেয়ালাতের আমরা তরদিদ করছি, এটা কইছে। গতিকে তিনি কাফির হয়ে গেছে, এইগুলি কথা আমরা বলতাম পারি না। কোরআন হাদিসের মধ্যে এরকম কটা জায়েজও না। হযরত মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির, 7টা মহাদেশের আমির। উনি বর্তমান বাংলাদেশে মসজিদ থেকে, নিজামুদ্দিন থেকে সারা দুনিয়াতে দাওয়াতে তাবলীগের মোবারক কাজ আলহামদুলিল্লাহ চলতেছে। তো ওই সাদ সাহেবকে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে তুলনা করা শরীয়তের দৃষ্টিতে আপনি কি বলবেন? না, মৌলানা সাদ সাহেবের আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লগে তুলনা করাটা শরআন বিলকুল না যায়। জি, হযরত মুফতি আব্দুর রউফ কাসিমি সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি জানার জন্যে, যে নিজামুদ্দিন বাংলাদেশে মসজিদের তত্ত্বাবধানে ডেকিয়াজুলি ইজতেমা ফেব্রুয়ারি মাসের 14, 15, 16 তারিখে হবে। আসামের কিছু সংখ্যক ওলামা একরাম ফতোয়া দিয়েছে বা নিষেধাজ্ঞা জারি করেছে যে ওই ইজতেমাতে যাওয়া যাবে না, যদি যাওয়া হয় যারা যাবে তারা গুনাহগার হবে। এই সম্পর্কে আপনার কি মত বা আপনার কি ধারণা? হাদিস কোরআনের রোশনি কিছু আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের মধ্যে সারা মিলিয়া তোমরা সহায় করো, গুনার কাজের মধ্যে সহায় করিও না। দেখিয়া জুলি যে ইজতেমা ভবিষ্যতে অনুষ্ঠিত হইব, এটা নেক কাজ, তবলিগের কাজ, যে যার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করা হইব, এনেতো নেক কাজের মধ্যে আমরা সারা সহায় করতাম, সারা যাইতাম। আর যারা আপনার ফতোয়া জারি করছে, নিষেধাজ্ঞা করছে, আমরা জানি না, হইতে পারে বিশেষ কয়েকজন ব্যক্তি, এটা তার ব্যক্তিগত মত, কিন্তু আমরা ওলামা একরামের বা আমরা আকাবিরের এটা মত না। কালকেও আমরা সারা আকাবির তার মধ্যে মুত্তাফিক, দিনের কাজ তো সারা এক, আমরাও সারা এক, যাইতো মানুষ। আমি তো সারা আসামের মুসলমানরা আহ্বান করবো, যে জায়গার মধ্যে দিনের কাজ হয় আমরা সারা সহায় করতাম। মুফতি সাহেব, আরেকটা প্রশ্ন আমাদের, যে নিজামুদ্দিনের বা সাদ সাহেবকে অনুসরণ করিয়া যদি তবলিগ করা যায়, তবে সেটা আমাদের জন্য জায়েজ বা ঠিক হবে না? দেখেন, এই সম্পর্কে আমি দারুল উলুম দেওবন্দের মধ্যে থেকে একটা ফতোয়া জারি হয়েছে জেলা মুজফফরনগরের, আমি থোড়া আগেও বলছি, আব্দুল মুইজ করে একজন মানুষে বলছে যে আমরা তবলিগের উসিলা হিদায়াত পাইছি, এখন আমরা মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুমের তাবিয়া তলতীয় কাজ করব, না হযরত মৌলানা ইব্রাহিম সাহেবের তাবিয়া কাজ করব, তানার তলতীয় কাজ করব। দারুল উলুম দেওবন্দে বলছে তোমরা যেদিকে দিল যা সেদিকে কাজ করো। তা আমি সেটাই বলবো, আমার ব্যক্তিগত কোনো রায় নেই। আকাবির উলামা দেওবন্দ, মুস্তাদ উলামা একরাম এটা বলছে, আপনার যেদিকে দিল যায় সেদিকে কাজ করেন, কাম মুতায়্যান নির্দিষ্ট। মুফতি সাহেব, মুনতাখাব হাদিস মসজিদে তালিম দেওয়া সম্পর্কে আপনি কি বলবেন? ঠিক আছে, মুনতাখাব হাদিসের মধ্যে তো কোনো ব্যক্তিগত কোনো কথা লেখা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাতের তালিম কে নাজায়েজ বলবো? বিলকুল জায়েজ, নাজায়েজের কোনো প্রশ্নই আসে না এখানে। এটা তো কোনো ব্যক্তিগত ব্যক্তির
সম্পর্কে বলা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা। মুফতি আব্দুর রব কাসিমি সাহেব, আরেকটা প্রশ্ন জানার জন্য আপনার থেকে করতেছি, সেটা হলো নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদকে বা সাদ সাহেবকে অনুসরণ করে তবলিগ করা সম্পর্কে আপনি কি বলেন? দেখেন, তবলিগ তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, আমরা আকাবিরে যে নিয়ম বান্ধিয়া দিয়ে গেছে সেই অনুসরণ করে আমরা তবলিগ করতাম। নিজামুদ্দিন গেলে মানুষ গুমরা হয়ে যাইব বা হেন গেলে মানুষ পরভ্রষ্ট হইব, এরকম কোনো প্রশ্ন না। দারুল উলুম দেওবন্দে এটা বলেও নাই যে নিজামুদ্দিন গেলে মানুষ গুমরা হইব বা হেন যাওয়া যেত না, এটা বলে নাই। হ্যাঁ, বিশেষ ব্যক্তি সম্পর্কে তারা কিছু আপনার গলত খেয়ালাতের তরদিদ করছে, আর এটা দারুল উলুম দেওবন্দের কর্তব্য। কিন্তু সেই জায়গার মধ্যে গেলে তবলিগ করা যেত না। এনের দেখেন সুরা বা আপনার এমারত দুটার নিজাম বা দুটার তবলিগের যেটা নেহেজ একই। গতিকে এন মানুষ যে যেদিকে আপনার দিলের টানে এদিকে যাক, কোনো তার মধ্যে কোনো ক্ষতি নাই। মানে তবলিগ আল্লাহ লাগে করতো, কোনো শখসের লাগে না করতো, বাস এটা নেই। সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি জানার জন্যে, যে ডেকিয়াজুলি ইজতেমা নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ তথা আসাম সুরার তত্ত্বাবধানে হইতেছে, আর ইজতেমা 14, 15, 16 ফেব্রুয়ারিতে হবে। কিছু সংখ্যক ওলামা এই কথা নিষেধাজ্ঞা বা ফতোয়া দিয়েছে যে ওখানে গেলে গুনাহ হবে, যারা ওখানে সাথ দিবে তারাও গুনাহগার হবে। এই সম্পর্কে আপনি কি বলবেন আসামবাসীকে? দেখেন, আমি আসামের সকল ধর্মপ্রাণ ভাইকে আমরা এটা অবগত করব, কালাম পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ যে জায়গার মধ্যে হয় সারা মিলিয়া সহায় করতো, আর গুনার কাজের মধ্যে কোনো মানুষ সহায় না করতো। ডিকিয়াজুল ইজতেমা আল্লাহ রসুল্লাহকে হইতেছে বা আসাম সুরার তত্ত্বাবধানে হইতেছে। আমার জানা মতে আসাম সুরার মধ্যে যেগুলি মানুষ দাওয়াতের কাজ করতেছে, এটা উজ্জ্বল নক্ষত্র। গতিকে একটা হেদায়তের কাজ হইতেছে, ভালো কাজ হইতেছে, যে জায়গার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হইবি, এই জায়গার মধ্যে তো আমি সারা ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাইবাম যে আপনারা সারা যান, সারা সহায় করেন, ভালো কাজ হইতেছে, কোনো ফরিক না। আল্লাহ রসুল কথা শুনবার লাগে সবই যান, গুমরা হইতো কি? গুমরার কোনো প্রশ্ন আসে না। আর ওখানে গেলে গুনাহ হবে না না না, এটা তো একদম জিয়াদতি, গায়ের মুনাসিব কথা, এগুলি গায়ের মুনাসিব কথা। আল্লাহ রসুলের কথা শুনলে মানুষ গুমরা হবে করেছে যে ওখানে গেলে না। একাংশ ওলামা তারা